এখন আর এই গ্রামের ক্ষেত কেউ বাঁচাতে পারবে না। এই গ্রাম এখন থেকে ভূতেদের হবে। এই গ্রামের লোকদের আমাদের তাড়াতে হবে। এই গ্রাম খালি করতে হবে। গ্রামের লোক অত সহজে নিজেদের ক্ষেত ছাড়বে না। যখন কাজ সোজা আঙ্গুলে হয় না, তখন সেটাকে বাঁকাতে হয়। পেতনি আর ভূত ভয়ানক ভঙ্গিতে হাসছিল আর জাদু করে রাস্তার সমস্ত আলো নিভিয়ে দিল, আর সারা গ্রামে অন্ধকার হয়ে গেল। অন্ধকারে ভূত আর পেতনিদের চকচকে চোখ দেখা যাচ্ছিল। ওরা নিজেদের মধ্যে কথা বলছিল, এখন থেকে এই গ্রামে সব সময় অন্ধকার থাকবে। তুমি লাইটের কানেকশন কেটেছো, আর আমি মোবাইলের নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছি। গ্রামের লোকেদের বুঝে নেওয়া উচিত যে আমরা কতটা শক্তিশালী। আমরা যা খুশি করতে পারি। আমাদের গ্রামের পুরনো কবরস্থানে যেতে হবে। ওখানে আমাদের সাথীরা খেলা গ্রামের পরিকল্পনা করছে। হ্যাঁ, চলো। গ্রামের পুরনো কবরস্থানে ভূত আর পেতনিদের মিটিং হলো। তাতে পরিকল্পনা করা হলো আর ক্ষেতের মার্কিং করা হলো যে কার ক্ষেতে সুইমিং পুল বানানো হবে আর কার ক্ষেতে টেনিস ক্লাব, হকি আর ক্রিকেটের জন্য স্টেডিয়াম বানানোর পরিকল্পনা হলো। এই প্ল্যানিং চলাকালীন ভূত আর পেতনি আলোচনা করছিল। আমি অজয়ের ক্ষেতে মার্কিং করে দিয়েছি। ওই জায়গাটা সুইমিং পুলের জন্যই ভালো হবে। আমি দল সাথে ক্ষেত মেপে এসেছি। ওখানে ভূতেদের টেনিস ক্লাব হবে। এই গ্রামে প্রধানের জমি সব থেকে ভালো, আর আমরা ওখানে স্টেডিয়াম বানাবো। শর্মার ক্ষেত তো আগে থেকেই পেতনিদের হোস্টেলের জন্য ফাইনাল হয়ে গেছে। আমাদের পরিকল্পনা তো ফাইনাল হয়ে গেছে, কিন্তু এই পরিকল্পনাগুলোতে এখনো গ্রামবাসীরা রাজি হয়নি। গ্রামবাসীরা কবে রাজি হবে? ওদের রাজি হতে হবে নাকি? মানে গ্রাম তো এমনিতেই খালি করতে হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। গ্রামবাসীর বিনাশ হলেই আমাদের বিকাশ হবে। কাল সকালে দেখবে গ্রামবাসীরা ওদের খেতে আমাদের চিহ্ন দেখে কি করবে। কি করবে? বুক চাপড়ে চাপড়ে কাঁদবে আর কি।